এই যে কাটলাম, প্রত্যেকটা ঘাসই কিন্তু মানসম্মত এবং নরম। আর নেপিয়ার ঘাসটা, এটা ঘাসটা আছে না, এই যে দেখেন এই আঙুল দিয়ে, এই আঙুল দিয়েই এই ভাঙা যায়, এইরকম ঘাসটা এরই। আর নেপিয়ার যে ঘাস, এটা এত শক্ত যে আপনি এই কাঁচি দিয়ে, নতুন ধার করে নিয়ে এসছি, তারপর ধার থাকে না, মাত্র 5 দিনেই দেখেন কাঁচির ধার নাই। আর এটা যদি আমি যদি 1 বিঘা এই যে পাকসং এবং বাজারা অথবা রেড পাকসং, কোনোভাবে কাছে ধার যাবে না, আপনার হাতে ফসকা পড়বে না, কোনো সমস্যা নেই। আর এটা অনেক উপকারী জিনিস। আমরা বারা বলছি যে যারা গরু পালবেন তারা অবশ্যই এই ধরনের ঘাস কিন্তু রোপণ করবেন। আর দেখেন এটা অল্প বয়সেই কিরকম মোটা হয়েছে, দেখেন কতটা ঘাসটা মোটা হয়েছে, মনে হয় যে পুরো এখনই ভুট্টার যে গাছ আমরা গাড়ি, ভুট্টা গাছের মতো হয়ে গেছে। এই ধরনের অধিক ফলনশীল ঘাস উৎপাদন করার জন্য বলবো, কারণ জমি কিন্তু অল্প, মানুষের জমি খুবই অল্প, মানুষ বেশি গরু বেশি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ধরনের ঘাসগুলো রোপণ করবেন। এটা খুবই মোলায়েম, একদম মোলায়েম ঘাস, দেখেন একদম কিরম নরম। ছাগল যদি খায় এখন এই অবস্থাতে, একদম গোড়া সহ খেতে পারবে, এখান থেকে শুরু করে পুরো গোড়াটাই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর গরু তো মনে করেন যে এটা একদম মোথা সহ খাবে, কারণ একদম নরম, এই যে বললাম না যেটা একদম নরম, জাতটা জাতটা উন্নত এবং কাটতেও আরাম, খাওয়াইতেও আরাম। খামারি ভাইরা আসসালামু আলাইকুম, আমরা ঘাসের ভিডিও নিয়মিত করি। আজকে আমরা অন্য জমি থেকে এই জমিতে আসছি ঘাস কাটার জন্য। দেখতে পাচ্ছেন এখানে পাকসুং ঘাস আমরা রোপণ করছি, এটা কাটতেছি। তো এটা কিন্তু বেশ ফলনশীল, আমরা আগে বলছি। তো দেখেন ঘাসের ফলনটা কেমন, একদম নরম, ফলনও বেশি, কাটতেও বেশ আরাম, নরম জিনিস। আর যেটা বলছিলাম যে ওই ক্ষেত্রে কাটলাম আমরা, ওই ক্ষেত্রে ঘাস ছিল নেপিয়ার জাতের ঘাস, ওটা পর্যাপ্ত শক্ত, কাটতে খুবই সমস্যা হয়, কাটা যায় না এবং বিরক্ত লাগে, ঘাসটা কাটতে বিরক্ত লাগে। এই জন্য আমরা বরাবরের মতো সাজেস্ট করছি যে কষ্ট যখন করবেনই, সেক্ষেত্রে কষ্ট করার ক্ষেত্রে কষ্ট যখন করবেন, কষ্ট করার মতোই করেন। কারণ হলো যে আবাদ করতে গেলে অবশ্যই সুপরামর্শ নিয়ে এই ধরনের ঘাস রোপণ করবেন। আমরা বেশি কাটতে বেশ আরাম পাই, মজা লাগে, কাটতে মন চায়। আর নেপিয়ার ঘাসটা এই যে দেখেন, আর এত নরম, এটা সব একটা আবাদ, এটা ঘাস, এটা দেখতেও ভালো লাগে এবং কাজ করতে ভালো লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই কাজ করবেন, কারণ কাজ করতে হবে, অল্পের মধ্যে যেন বেশি কাজ হয় এমন একটা প্রত্যয় ব্যক্ত করে কিন্তু আপনাদের কাজগুলো করা লাগবে। তো আজকে আমি একা কাটতেছি, আমার ছোট ভাই রিজু একটু পরে আসবে। তো এই হলো বিষয়গুলো, যে কাজ আমরা সবাই মিলে ভাগ করে করি, কারণ কাজের মধ্যে কোনো শরম নাই, কোনো লজ্জা নাই, নিজের কাজ নিজে করবেন, নিজে হলো উদ্যোক্তা, নিজে হলো সাহেব, নিজে রাজা। আর চাকরি করতে গেলে তো গোলামি, তো চাকরি মানে হলো গোলামি করা। তবে হ্যাঁ, চাকরি মানুষ করবে না কেন, যার চাকরি করার সুযোগ আছে সে করবে, যার নাই সে কাজ করবে, পেশাগত কাজ করবে, সমস্যা নেই, কাজ তো করতে হবে, কাজের কোনো বিকল্প নেই, কাজের কোনো জুড়ি নেই। আর যদি আপনি লাশের মতো শরম করিয়া আপনি কাজ যদি বাদ দেন, ঘুমান যে কি করবো, মানুষ কি করবো, এটা ওটা চিন্তা করলে আপনি গেছেন। কারণ কাজ ছাড়া এই দুনিয়ায় কেউ বড় লোক হয় না, কেউ বড় হতে পারে না। অনেক দেখছি যে গরু খামারি যারা আছে, তারা অল্প একটা দুটা গরু পাইলে, একটা দুটা, তারা এই এক দুটা গরু দিয়েই বড় লোক হয়ে গেছে। এরকম লোকও আমাদের আশপাশে আছে। কেন আছে? কারণ তারা শরম করে নাই, লজ্জা করে নাই, তারা সামনে যে পেশা পাইছে সেই পেশা আগলে দুইটা সততা নিয়ে কাজ করছে, কাজ করে তারা কিন্তু এই কাজগুলো করছে। আর আপনি যদি গরু খামারি হন, স্বপ্ন যদি পূরণ করতে চান, তাহলে বাজারমুখী যে খাবারগুলো আছে, পাশাপাশি এই ধরনের সবুজ ঘাস একদম রোপণ করবেন। এই ঘাসের মাধ্যমে আপনার জমির যে বিষয়টা আছে, অল্প জমিতে 5 কাঠা 5 শতক এই ধরনের জমিতে করবেন, গরু মহিষ ছাগল ভেড়া সব পুষতে পারবেন এই ঘাসের মাধ্যমে। এটা বরাবর বলছি, আমরা কিন্তু এই কৃষক, আমরা কৃষক এবং কৃষি পরিবারের সন্তান, আমরা বরাবরের মতো সাজেস্ট করবো যে ধরনের ঘাস লাগাবেন। এই কি সুন্দর একটা উন্নতশীল জাত, এটা মধ্যে যে পুষ্টিমান রয়েছে, খনিজ রয়েছে, এই সব কিন্তু রয়েছে। আমরা কিন্তু এটা বলছি যে যখন ঘাসটা লাগাবেন, যদি আজকে ইউরিয়া সার দেন, এই ইউরিয়া দেওয়ার পরে মোটামুটি 14 থেকে 16তম দিনেও এই ঘাসটা খাওয়ানো যাবে না, তারপর থেকে খাওয়াইতে হবে। দিলে কি হবে, আপনার পেট ফাঁপা হতে পারে, কারণ এই যে নাইট্রোজেন থাকে যে ইউরিয়ার মধ্যে, এটা অধিক হারে হয়ে গেলে সমস্যা হবে, আপনার গরু বা ছাগলের, ভেড়া মহিষের সমস্যা হবে। তো সেক্ষেত্রে এই ধরনের ঘাস আপনারা রোপণ করবেন, অবশ্যই সিস্টেম মেনটেন করে করবেন, পরামর্শ নিয়ে কাজ করবেন।